হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু অনেক দিন পরে আমার এই ভিডিওটা ছাড়া হচ্ছে। এই যে কোটা নিয়ে যে সমস্যা হলো সে সে আগে থেকেই করা, কিন্তু আমার ভিডিওটা কিন্তু ছাড়তে পারিনি, আজকে ছাড়তে হলো। দেখো আমাদের সকালে উঠেই বাটাবাটি শুরু হয়ে গিয়েছে। আজকে রান্না হবে কি বলো তো তোমরা? দাঁড়াও, আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে রান্না হবে হচ্ছে আমার পছন্দের বিরিয়ানি। আমার বিরিয়ানিটা অনেক পছন্দ, তো যে কোনো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বলো, বিফ বিরিয়ানি বলো, যেটাই হোক না কেন আমার কিন্তু দুইটাই পছন্দ। আম্মু ওদিকে কাটাকুটা করে নিয়েছে, সেটা তো দেখিয়েছি। এদিকে আমি মশলাটা বেটে নিলাম, তারপরে আমার বোনদের ভিডিও দেখতে লাগলাম। এখানে কিন্তু আমি আর আমার বোন আছি, গেস করো তো এখানে কে আমি আর কে আমার বোন। যাই হোক, ওদিকে ভিডিও দেখতে দেখতে আমি এখানে চলে আসছি। দেখছি যে আমার আম্মু এখানে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছে, তারপরে বেরেস্তা করার জন্য বেরেস্তার জন্য তেল দিয়ে দিয়েছে ফার্স্টে, তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিল। একটু তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিতে হবে, বেশি গরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আর হালকা নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করতে করতে এভাবে যখন দেখবা যে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন নামিয়ে দেখবা যে কিছুক্ষণ পরে তোমার বেরেস্তাটা কিন্তু সুন্দর একটা কালার আসবে। বেশি লাল লাল করে ফেললে কিন্তু তোমার বেরেস্তা ঠিকঠাক হবে না। তারপরে আম্মু তেলের ভিতরে দিয়ে দিল হালকা একটু লবণ, যেন তেল ছিটিয়ে না আসে বাইরে। তারপরে চিকেনটা তুলে দিচ্ছে। চিকেনটা তুলে দেওয়ার পরে কিন্তু আম্মু ওদিকে বিরিয়ানিটা রান্না করে নেবে। চিকেনটা ভেজে নিতে হয়, আসলে আমরা কিন্তু চিকেনটা ভেজেই নিই। এই চিকেনটা ভেজে নিলে হয় কি, একটু মাংসটা শক্ত শক্ত হয়। শক্ত শক্ত হলে ছড়িয়ে যায় না বিরিয়ানির ভিতরে। বিরিয়ানির ভিতরে যদি মাংস ছড়িয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না, কেমন একটা যেন লাগে, মুখে বাঁধে না, ভাতের ভিতরেই চলে যায়। এজন্য আমাদের মাংসটা ভেজে নেয়। মাংস ভেজে নিয়ে ওর ভিতরে তেজপাতার যে মশলা যেগুলো দরকার হয় ওগুলাই কিন্তু দিয়ে নিচ্ছে। মশলাটা আমাদের কিন্তু একসাথেই দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বাসায় নর্মালভাবে বিরিয়ানি রান্না করে। সবসময় রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে অত ভালো লাগে না, বাসাটাই যেন আমার বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে খেতে খেতে মুখে একদম মানে কী বলবো, মুখে আর ভালো লাগে না। এর জন্য বাসা নর্মালভাবে রান্না করতে বলি সবসময়। বাসার নর্মালভাবে রান্না করাটা একটু বেশিও খাওয়া যায় আর ভালোও লাগে, অ্যাসিডিটি কম হয়। কিন্তু রেস্টুরেন্টের ওটা খেলে হয় কি, অ্যাসিডিটি অনেক বেশিই হয়। মানে অনেক সেন্ট দেওয়া থাকে ওখানে, বিভিন্ন ধরনের সেন্ট দেয় ওনারা। কী কী বলে ওটা আমার মনে নেই, কেওড়া আতর টাতর এইসব কী কী যেন দেওয়া থাকে, ওগুলো দিলে আমার আবার মানে গা ঘোরায়। এখানে কিন্তু আমাদের একদমই কোনো সেন্ট দেওয়া হয় না। বাসায় নর্মাল যেভাবে সবাই রান্না করে কি না জানি না, আমাদেরই নর্মালভাবে রান্না করতে বলি। এই যে এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংস কষানোর পরে তোমার চালটা দিয়ে দিবে। চালটা দেওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমাদের বাসার মশলার সাথে একটু হালকা ওই যে কেনা মশলাটা পাওয়া যায় না, ওইটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, ওইটা দিয়ে দেয় আমার আম্মু। অল্প একটু দেয়, খুব বেশি না, অল্প একটু। আম্মু এদিকে বিরিয়ানি রান্না করছে, আমি কিন্তু এদিকে আমাদের রুম টুম ঝাড়ু দিচ্ছি। এই দেখো আমার একটা মেয়ে এখানে ঘুমিয়ে আছে, আমার এই টেবিলের কর্নারে ও ঘুমিয়ে আছে। আমি এদিকে রুম টুম পরিষ্কার করে নিচ্ছি। বিরিয়ানি খেতে হবে তো এই জন্য একটু তাড়াতাড়ি পরিষ্কার করে। আমার কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ, সবথেকে পছন্দের খাবার আমার বিরিয়ানি। বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নাই। আমি এদিকে একটু রুম টুম পরিষ্কার করে নিচ্ছি। আমার রুমটাই পরিষ্কার করছি আমি, অন্য রুমগুলো পরে করব। আমার রুমটা আগে থেকেই করে নিই, আমার খেতে হবে তো। আমি রুম পরিষ্কার, সব রুমেই পরিষ্কার করছি। আমি পরিষ্কার করে এসে দেখি যে আম্মুর এদিকে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। বিরিয়ানির মানে এখন বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে পরিবেশন করা হবে। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, খিরাই, কাঁচামরিচ আর লেবু, এগুলা ছাড়া আমাদের তো বিরিয়ানি চলেই না। এবার আমাদের খেতে হবে। বিকালবেলা বিরিয়ানি খাওয়াটা শেষ করে, না দুপুরেই খেয়েছি, বিকাল না, এই আমি রান্না করতে এসেছি আমার ছোট্ট মিনি কিচেনে। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে বিরিয়ানি, আর আমি এখানে ছোট্ট মিনি কিচেনে রান্না করব ডাল দিয়ে, চর্বি দিয়ে, একটু মাংস দিয়ে। এটাকে কি রান্না বলে আমি জানি না, যাই হোক, যা নাম হয় হোক, আমি রান্না করি।
আমার আবার প্রতিদিন রান্না করতে খুব ভালো লাগে। আম্মু ওইদিকে রান্না করে, আমি এদিকে রান্না করি। কিন্তু আজকে সকাল থেকে আমি একটু আম্মুকে হেল্প করছিলাম, তো এইজন্য আমার আর আমার রান্নার দিকে আসা হয়নি। পরে বিকালবেলা আমি আমার রান্নাটাই করে নিলাম। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, সব কিছু মশলা দেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দিব। মাংসটা একটু সিদ্ধ করে নিতে, এর ভিতরে এবার একটু তেজপাতা দিয়েছি, কিন্তু তেজপাতাটা দিলে কি একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার এটা ভালো লাগে। সবাই দেয়, আমার আম্মু দেয়, এদিকে দেয়। এখন তোমরা দাও কিনা আমি কিন্তু জানি না, আমরা দেই। আমার ভালো লাগে তেজপাতার ফ্লেভারটা। এখানে মাংসটা দেওয়া হয়নি এখনও, আমি পানি দিয়ে একটু মশলাটা একটু মানে কষিয়ে নিচ্ছি, যেন মশলার একটা গন্ধ আসে আমার নাকে। একটু ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা আসে না। আসলে রান্নাটা ছোট হোক না কেন, আমরা কিন্তু খাই এই রান্নাটা। ছোট হলেও কিন্তু টেস্টি হয়, ফেলে দেবো কেন? আমার এটা ভালো লাগে না যে ছোট রান্নাটা ভালো হবে কি না জানি না, টেস্টি হবে কি না, ফেলে দেয় অনেকে, আমি ওটা ফেলে দিই না। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি হালকা করে। তারপরে এখানে আমি দিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল একসাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি দুই ডাল একসাথে দিয়েই রান্না করি। এটা কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, আর খেতেও বেশ মজা লাগে। যাই হোক, এখানে নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলে হবে কি, তোমার এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এই ঢাকনিটা তুলে দেখব যে এটা হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে তো রান্না প্রায় হয়েই গেল, আর যদি না হয় তাহলে তো আরও একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এই নাড়াচাড়া করে দেখছি যে আমার কষানোটা হয়েছে কি। তারপরে একটু পানি দিব আমি। পানিটা দিলে কি আর একটু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা আমি বেশি কষিয়ে নেইনি, এজন্য মাংসটা সিদ্ধ করার জন্য একটু পানি দিব। এই দেখো আমি পানি দিয়ে দিয়েছি, কিন্তু পানি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে সবগুলো এক জায়গায় করে গুছিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিলে হবে কি, তোমার এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখনও ঢেকে দেইনি, আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, যেহেতু অনেক আগে ভিডিওটা করে রাখছি আর আজকে ভয়েস দিচ্ছি, তো এই জন্য হয়তো কথাটা আগে পিছে হয়ে যাচ্ছে। তা না, আমি কিন্তু এখানে ঢেকে দিব। যাই হোক, আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, সেটা আর অবশ্য ক্যামেরাতে নাই। ক্যামেরা অবশ্য ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন সেটা তো আর নাই, কেটে দিয়েছি। ওই ভিডিওটুকু আমি কেটে দিয়েছি, কীভাবে জানো সেটা আমার মনে নাই। যাই হোক, এখন আর কী করার, সেটা তো আর ফিরে পাবো না। এখন আমার এদিকে দেখো, আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এই আমার তরকারিটা নামিয়ে নিব, অল্প অল্প করে একটু নামিয়ে নিব। সিদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আমি দেখছি, যে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, পরে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এই তরকারিটার নাম কী দেওয়া যায় সেটাই তো মনে নাই। যাই হোক, যে কোনো একটা নাম দিয়ে নিও তোমরা। এই আমার রান্নাবাড়া প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটাই আমার মিনি কিচেনের রান্না। ডাল দিয়ে, 2 রকম ডাল দিয়ে, মাংস দিয়ে রান্না করেছি। জানি না নামটা কী হয়েছে, খেতে কিন্তু টেস্টি হয়েছিল বেশ।